বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা, ফাতেমার কাছে বিশ্বনবী যে বললেন, মা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি, তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার চাচাতো ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, হাল আনতে রাদিয়া, তুমি রাজি কিনা বলো। সাকাতাত, ফাতেমা চুপ করে রইলেন। বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন, ফাতেমা বলো তুমি রাজি কিনা। মা ফাতেমা কথা বলে না, সাকাতাত, চুপ করে রইলেন। আবার বিশ্বনবী বললেন, তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা, আমার ভাই আলীর সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো। সাকাতাত সাকিতা, তিনি চুপ রইলেন। বিশ্বনবী বুঝলেন আর সুকুতু নিসফুর রিদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। তার মানে ফাতেমা রাজি। বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন। এরকম মেয়ে এখন খুঁজে পাওয়া মুশকিল। বাপে জিজ্ঞেস করবে, মেয়ে কিছু বলবে না, বরং মেয়ে একটা নিয়ে আসবে, এসে বলবে, বাবা ও দারুণ না, বলে না। এরপরে পোলাও কয়, ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো, আছে না নাই? এজন্য যুবক ভাইরা সাবধান, ফেন্সিডিলিয়া বা খাবা, আযাবার গজব নাজিল করবে কে? জিনার মধ্যে যদি জড়িয়ে দাও, দেশের মধ্যে আযাবার গজব নাজিল করবে কে? এজন্য বাবারাও সহজ হন, মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান, অল্প মহারানা নির্ধারণ করেন। বিশ্বনবী বললেন, সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে আইসারুহা মুনা, যেই বিয়ের মধ্যে খরচ কম হয়, যেই বিয়ের মধ্যে মহারানা অল্প নির্ধারণ করা হয়। ইসলামী মহারানাটা দেয়াকে ফরজ করে দিয়ে দেয়া হয়েছে বিয়ের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এটা কিন্তু অপশনাল নয়, এটা কম্পালসারি। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। বিয়ের রাতে টাকা দিয়ে দাও, পয়সা দিয়ে দাও। এখন এগুলো নাই, শুধু ধোঁকাবাজি। কে কেমনে ধোঁকাবাজি করবে? 20 লক্ষ টাকা মহারানা নির্ধারণ করে, 20 টাকাও দেয় না, আছে না নাই? এরপর বিয়ের ভেতরেও ধোঁকাবাজি, আছে না নাই? ছেলের কোয়ালিটি নাই, হাজার হাজার কোয়ালিটির কথা বলে, ফুলিয়ে ফাপিয়ে ছেলেরে শাহরুখ খান বানায়, ছেলেরে বিল গেটস বানায়, ছেলের বন্ধুর বড় বড় সম্পত্তিগুলো দেখিয়ে বলে এগুলো ছেলের সম্পদ, আসলে রাস্তার ফকির, আছে না নাই? তো বিয়েটাই যদি ধোঁকাবাজি দিয়ে হয়, পুরো ফ্যামিলিটাই তো ধোঁকাবাজির ফ্যামিলি হবে, বাচ্চাগুলো হবে বড় বড় ধোঁকাবাজ। বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী মেয়েকে বিয়ের পিঁড়িতে বসানোর আগে ধোঁকাবাজি করতে নিষেধ করলেন। বিশ্বনবী বললেন, পরচুলা পরবা না। পরচুলা চিনেন? মেয়ের মাথায় চুল নাই, আলগা চুল লাগায়, এটার বলে পরচুলা। এটার কি বলে? হারাম। আল মুতাগায়্যিরাতু লিখালকিল্লাহ, আল্লাহর দেয়া স্বাভাবিক সৃষ্টিকে যে নারীরা বিকৃত করলো, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে, ব্রু প্লাক করে, একেবারে ঐশ্বরিয়া রায় বানায় এমনি, তারপরে পশম প্লাক করে, এগুলো হারাম, ঠিক কিনা? আবার অনেক মেয়ের মাথায় চুল কম, বিয়ের আগে মেয়ের মাথায়